দূরের শত্রু শত্রুতামি করলে তাকে আইডেন্টিফাই করা যায়, সহজে প্রতিরোধ করা যায়, কিন্তু ঘরের শত্রু যখন শত্রুতামি করে তার শত্রুতা সহজে ধরা যায় না। এই জন্য মুশরিক কাফের চেনা সহজ, মুনাফিক চেনা খুবই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে কুরআনুল কারীমের একটি সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। এবং আপনারা শুনলে অবাক হবেন, কুরআনুল কারীমের সবচাইতে বড় যে সূরা, সূরাতুল বাকারার প্রায় শুরুর দিকে ৮ নাম্বার আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও, মানুষদের মাঝে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম, এরপরেও তারা মুমিন হতে পারে নাই। আল্লাহু আকবার। কেন? তারা মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা। আমি বিস্তারিত একটু পরে বলবো। কুরআনুল কারীমের এই কয়েকটা আয়াতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন সরাসরি সেটার দিকে আমি মনোনিবেশ করছি। এরপর আল্লাহ তাআলা বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ বলেন, মুনাফিকরা আল্লাহ এবং মুমিনদের সাথে প্রতারণা করে, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা আল্লাহর সাথে প্রতারণা করছে না, মুমিনদের সাথেও প্রতারণা করছে না। জেনে নাও, জেনে নাও, তারা মূলত নিজেদের সাথে প্রতারণা করছে, কিন্তু দুনিয়ার জমিনে তারা বুঝতে পারছে না। আল্লাহু আকবার। কারণ দুনিয়ার জমিনে কিছু সময় তারা পার পেয়ে যেতে পারে, কিন্তু ক্ষণস্থায়ী জীবনের পর আরো একটা জীবন আছে, চিরস্থায়ী জীবন। সেই পরকালে তাদেরকে এই নেফাকাত, মুনাফিকের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। শুনে নাও, শুনে নাও, যারা মুনাফিক তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন আল্লাহ তাআলা নিজে তাদের মধ্যে আরো রোগ বাড়িয়ে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যুক, মিথ্যাবাদী হওয়ার কারণে আমি রব্বুল আলামিন পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই যে মুনাফিক, তারা মনে করে মানুষদের সাথে, মুমিনদের সাথে প্রতারণা করছে, মূলত তারা নিজেরাই প্রতারিত হচ্ছে, তাদের অন্তরে রোগ সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন আমি তাদের মধ্যে রোগ আরো বাড়িয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, আল্লাহ বলেছেন মুনাফিকদের অন্তরের রোগ, আর আমি রব্বুল আলামিন তাদের রোগটা বহুগুণে বাড়াইয়া দিলাম। আমাদের মসজিদ থেকে যদি কেউ জুতা চুরি করে, চুরি করলো, তারপর আমরা ধরলাম, ধরার পরে তার শাস্তিটা কেমন হতে পারে? কিছু শাস্তি হবে, ঠিক না? অথবা সবার সামনে একটু বকাঝকা খাবে, একটু অপমানিত হবে। এই চোরকে যখন আমরা ছেড়ে দেব বা তাকে ধরবো না, দেখেও না দেখার ভান করব, সে কি করবে? আরেকটু বড় পর্যায়ে চুরি করার চেষ্টা করবে।
সেখান থেকেও সে যখন পার পেয়ে যাবে, কেউ তাকে ধরবে না, সে রাষ্ট্রীয় বড় পর্যায়ে চুরি করবে। যখন রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে সে চুরি করবে, আর ওই অবস্থায় সে যদি ধরা খায়, তখন তার শাস্তিটা কেমন হবে? অনেক বেশি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের অন্তরে রোগ, তারপরেও আমি রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিচ্ছি না, ধরছি না। তাদের রোগ বাড়ছে বাড়ছে, রোগ বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যাবে, আমি রব্বুল আলামিনের কাছে যখন আসবে, আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। বলুন না আল্লাহু আকবার।